একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ঠিক না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চলছ তোরে যদি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরকান সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে বাবাজি একদিন অন্ধকার কবরে যেতে হবে। যে যত বড় বাদশা হোক না কেন, এমএলএ হোক না কেন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বাবাজি যে হোক না কেন, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। যেতে হবে না? মানুষ যখন মারা যায়, বাবাজি যেই মানুষটা, ধরেন আমি মারা গেলাম, আমি কিন্তু প্রত্যেকটা মানুষকে দেখতে পাবো। প্রত্যেকটা মানুষকে আমি বাবাজি তার কাছে কাছে গিয়ে বলবো, ও ভাই আমাকে কবরে নিয়ে যেও নাও, আমাকে গোসল করায় নাও, আমাকে কবরে নিয়ে যায় নাও। আমি বলি কিন্তু বাবা দুনিয়ার মানুষেরও বাবাজি আমার কথাগুলো শুনতে পাবে না। এই সোনা মানিকেরও, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলি, কবরের আযাব যদি আপনাদের দিলে যদি ভয় থাকে রে বাবা, আমার নবীজি বলেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা ঘটনা বলবো বাবা, কবরের ঘটনা। বেরান ইসলাম একজন আল্লাহ বালা ব্যক্তি ছিল, তার নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমান জীবনে কোনোদিন নামাজ কাজা করতো না, জীবনে মিথ্যা বলতো না, জীবনে তাহাজ্জুদ কাজা করতো না রে বাবা। কোন মানুষের সঙ্গে বাবা ঝগড়া করতো না, কোন মানুষকে বাবা দুঃখ দিত না। তার নাম হলো আব্দুর রহমান। এই আব্দুর রহমানের একজন বন্ধু ছিল রে বাবা, এই বন্ধুটার নাম হলো বন্ধু আজিজ। কি বললাম? বন্ধু আজিজ। এই বন্ধু আজিজ মদ পান করে, জুয়া খেলে, বাবা কত রকমের গুনার কাজ করে, মা বাবাকে দুঃখ দেয়, মা বাবাকে কষ্ট দেয়। কিন্তু আব্দুর রহমান বলছে, বন্ধু, এই বন্ধু তবে শোনো গো শোনো, আমি তোমাকে বন্ধুত্ব বলে মোহাব্বত করি। এই বন্ধু তুমি মদ পান করো নাও, জুয়া খেলো নাও, সুদ খেও নাও, হারাম খেও নাও। বেরাদাসরাম আজিজ বলছে, বন্ধু তুমি আমাকে বোঝাতে এসেও নাও। আব্দুর রহমান বলছে, বন্ধু গো একদিন তোমার মরণ হবে, সেই দিন তোমাকে অন্ধকার কবরে যেতে হবে। ও বন্ধু আব্দুর রহমান, তাইলে বলো নাও সেই দিন কবরে গিয়ে কিভাবে দুনিয়াতে থাকবে, কিভাবে কবরে থাকবে, বলো না বলো নাও। বেরাদুল ইসলাম মাদার সামানিক রামাও এই আজিজ বলতেছে, বলো গো আব্দুর রহমান, আমাকে কবরের ভয় দেখায় না। কবর বলে কোনো
জিনিস নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ আজিজ বলতেছি বলে কবরে আযাব টাযাব কিছুই হবে না। আব্দুর রহমান বলছে বন্ধু এই কথা বলিও না, কবরের আযাব হলো সত্য ঘটনাও। যারা গুনার কাজ করে কবরে যাবি, আল্লাহ পাক আল্লাহ তাআলা নিশ্চয় কবরে আযাব দেবে। বাবা একদিন বোঝালো, দুদিন বোঝালো, কোনো মতে বোঝে না। 3 দিনে বেড়াতে বলছে, আব্দুল আজিজ তবে শোনো গো শোনো, তোমাকে 3 বারের বারে আমি বলতে চাই, তুমি কি নামাজ পড়বে নাও, তুমি কি রোজা করবে নাও, তুমি কি কোরআন তেলাওয়াত করবে নাও, তুমি কি তাহাজ্জুদ পড়বে না? ও বন্ধু যদি তুমি আমাকে যদি নামাজ রোজা করো বন্ধুত্ব রাখবো, আর যদি নামাজ রোজা না করো বন্ধুত্ব আর রাখবো না। তোমার মতো মদ ঘর সঙ্গে বন্ধু রাখবো না, তোমার সঙ্গে জুয়া ঘর সঙ্গে বন্ধু রাখবো না, তোমার সঙ্গে বেঈমানের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাই না। এদিকে আব্দুল আজিজ বলছো গো আব্দুর রহমান ভাই, তবে শুনো শুনো, আমি মানতে রাজি, আমাকে কবরের আযাব দেখায়া দিতে হবে। যদি কবরের আযাব দেখায়া দিতে পারো আমি তোমাকে ইনশাআল্লাহ আমি সব গুনাহ খাতা সব ছেড়ে দেব। আব্দুর রহমান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব আল্লাহ, আমার বন্ধু আজিজকে আল্লাহ গো আপনি হিদায়াত দান করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই বাবা এই কথা বলা, বন্ধু আজিজকে নিয়ে 1 পা 2 পা করে কবরস্থান নিয়ে গেছে। জোরে বলেন। কবরস্থান যখন নিয়ে গেছে, বন্ধু আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ তুমি এক কাজ করো, এই যে একটা কবর দেখা যায়, কবরের কাছে যাও, কবরের কাছে যাও, কান লাগায়া শোনো, কিছু শুনতে পাও কি পাও না। বেরাদুল ইসলাম মুআদ্দিস সাবানী কিরাম, এদিকে আব্দুর রহমান আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো ও গো রব্বুল আলামিন, ইনার কবরের আযাব যেন আমার বন্ধু আজ শুনতে পায়। এবার বাবা কান লাগায়া কবর যখন শুনেছে রে বাবা, এমন একটা ভয়ানক বাবা চিৎকারের আওয়াজ, বাবাজি বন্ধু আজিজ জমিনে বেহুশ হয়ে গেছে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সাবানী কিরাম, আব্দুর রহমান বলতেছি, বলে আজিজ কি ব্যাপার, তুমি কবরের ভয়ঙ্কর আযাব দেখে তুমি কি অজ্ঞান হয়ে গেল? আব্দুর রহমান পানি নিয়ে এসেছে বাবা, মুখে ছিটা দিল, মাথায় পানি দিল, জ্ঞানটা ফিরে আসলো। বন্ধু কি ব্যাপার, অজ্ঞান হয়ে গেছিল কেন? বাবা বন্ধু আজিজকে দেখে বলছো গো বন্ধু আব্দুর রহমান গো, আমি যে কবরে কান লাগায়া শুনেছি, এমন একটা ভয়ানক আযাবের শাস্তির চিৎকার পেলাম, আমি নিজেই জানো বেহুশ হয়ে গেছি। আমার নবীজি বলেছে, ও গো আমার উম্মত উম্মতারেরা, তোমরা যদি কবরের আযাব নিজের কানে যদি শুনতে পাও, তোমরাও বেহুশ হয়ে যাওয়া। কি গো বুঝতে পারছেন? আব্দুল আজিজ বলছে, বন্ধু গো ও বন্ধু, তাইলে আপনি বলুন না, এই যে কবরে এত চিৎকারের আওয়াজ, বন্ধু চিৎকারের আওয়াজ, ইনি কে আছে কবরে যে এত তার কবরে আযাব হচ্ছে? আব্দুর রহমান বলতেছে, বলো গো আমার বন্ধু, তবে শুনে নাও, যেই কবরে আযাব তুমি শুনতে পেলাও, উনি হলো একজন মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, তারই জন্যে কবরে এত আযাব। কাকে কষ্ট দিয়েছে? মা বাবাকে। এখন অনেক যুবক ছেলেরা আছে মা বাবাকে দেখে না, মা বাবাকে ভালোবাসে না, আছে না নাই? বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে বন্ধু আজি বলছে, বলো গো আব্দুর রহমান ভাই, আমি তো নিজে আমার মাকে দুঃখ কষ্ট দিয়েছি, ও গো বন্ধু আমি কি মারার পরে আমার কবরে এইরকম আযাব হবে নাকি? আব্দুর রহমান বলতেছে, বলো গো ভাই, তবে শুনো না, শুনে নাও, তুমি যদি তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিতে পারে। আর ক্ষমা যদি না চাও, তোমার কবরে এইরকম
আযাব হবে। যখন বেরাদর ইসলাম ওয়াদের সামানিকরাও এই কথা যখন আপনার বলার পর আব্দুর রহমান বলছে, বলো বন্ধু গো, ও বন্ধু আমার, তাইলে বলো না কবরের আযাব সত্যি না মিথ্যাও? আজি কেঁদে কেঁদে বলছে, বন্ধু গো, ও গো বন্ধু, কবরের আযাব হলো সত্যি ঘটনা। এই বন্ধু আজিজ, কেবল তো তোমাকে একটা কবরের আযাব দেখালাম, আরো একটু আগিয়ে চলো। আবার একটু আগিয়ে গেলেন, আগে যাবার পর বলছে, গো বন্ধু আজিজ, ওই কবরে যাও, যাওয়ার পরে 2 হাত দূর থেকে তুমি আওয়াজ শুনতে পাবো। বেরাদর ইসলাম ওয়াদের সামানিকরাম, এই ডিজিটাল সাউন্ড আপনারা সবসময় দেখছেন। কবরের কাছে যেতে চাইলো, আবার গেছে বেরাদর, 2 হাত ছাড়াছাড়ি কবরের কাছে দাঁড়িয়ে আছে। কবরে এমন একটা দৃশ্য পেয়েছে রে বাবা, কেমন আওয়াজ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, দুনিয়াতে পাপের কাজ করেছি, গুনার কাজ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এইরকম একটা চিৎকার আওয়াজ শুনতে পেয়েছে। আব্দুল আজিজ 2 কদম গিয়ে পড়েছে। কবরের কাছে দাঁড়িয়েছিল, 2 কদম আপনার 2 হাত ছাড়াছাড়ি, এইরকম আওয়াজ শোনার পর আবার 2 কদম গিয়ে উড়ে গিয়ে আপনার পড়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ, এই কবরে কি শুনতে পেলা? বলছে, বন্ধু, প্রথমবার কবরে যে আওয়াজটা শুনতে পেলাম, এটা তো হালকা আওয়াজ ছিল, এই কবরে দেখতেছি আরো মনে হচ্ছে তাজা খবর, আরো মনে হচ্ছে এত চিৎকার, আমি ভয়ে জানো 2 হাত দূরে গিয়ে পড়েছি। বন্ধু, তাইলে বলো না, এ বন্ধু আমার, এই কবরে কে এমন আছে যে এত কবরে আযাব হতেছে? আব্দুর রহমান বলছে, এ বন্ধু, তবে শোনো গো শোনো, যেই কবরের আওয়াজ পেয়ে 2 কদম গিয়ে তুমি ধরে পড়েছ, এই ছেলেটা দুনিয়াতে মিথ্যাবাদী ছিল, এই ছেলেটা দুনিয়াতে মদ পান করত, এই ছেলেটা দুনিয়াতে বিবিকে কষ্ট দিত, এই ছেলে দুনিয়াতে হারাম খাদ্য খাবার খেত, এই ছেলেটা দুনিয়াতে জীবনে বহুত পাপের কাজ করেছে। বাবাজি মুসলমান ভাইরাও, বন্ধু আজিজকে দেখে বলছে, বলে বন্ধু গো, আমিও তো গুনার কাজ করেছি, আমিও তো সুদ খেয়েছি, আমিও তো মদ পান করেছি। ও বন্ধু আমার, আমারও কবর কে এরকম আযাব হবে নাকি? আব্দুর রহমান বলতেছে, এ বন্ধু, তবে শোনো গো শোনো, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ যদি রাজি খুশি হয়, তোমাকে ক্ষমা করে দিতে রাজি। বেরাদর ইসলাম ওয়াদের সামানিকরাম, এ সোনামানিকেরাও, বেরাদারও, আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম ওয়াদের সামানিকরাম, আমার আল্লাহ বলছো গো, আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদেরকে একটা কথা বলি, কোন বান্দা যদি গুনাহ করতে 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 বাবাজি যদি মারা যায়, আমার আল্লাহ বলতেছে, ওই কবরে কোন বাবা এত কষ্ট, এত দুঃখ, এত আপনার আযাব পাওয়া যাবে, বেরাদর ইসলাম ওয়াদের সামানিকরাম, ওই কবরে থাকা এটাই অসম্ভব। আমার আল্লাহ বলছো গো, আমার বান্দা বান্দীরা, তোমরা পাহাড়ের মতো যদি গুনাহ করো, আল্লাহ বলছে আমার দরবারে আসো, তওবা ইস্তেগফার করো। আল্লাহ বলছে, ওরে বান্দা, পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, ওই বান্দাকে ক্ষমা করে দিতে রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো, আমার বান্দা বান্দিরাও, তোমরা জীবনে কোনোদিন পাপের কাজ করো না, গুনার কাজ করো না। যদি গুনাহ করে যদি মারা যাও, ওই কবরে এত আযাব, এত আযাব, বাবাজি কবরে সইতে পারা যাবে না। বেরাদর ইসলাম ওয়াদের সামানিকরাম, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, কবরকে স্মরণ করুন, কবরকে লক্ষ্য করুন। আমার আল্লাহ বলতেছে, যারা কবরকে স্মরণ করলো, তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ। একদিন আমার নাম হবে লাশ। আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। যেদিন মারা যাব আমার লাশটা, আমার দেহটা হবে লাশ। কি গো, লাশ হবে না? আপনার নাম লাশ, ওনার নাম লাশ, যে মারা যাবে তার নাম হবে লাশ। তাই কই বলতেছে একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে নাকি আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, আসবে তোমার বাড়ি। আরে বড় পাতা গরম পানি, আনবে কো আতর দানি। বড় পাতা গরম পানি, আনবে কো আতর দানি। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, বন্ধু আজকে দেখে দেওয়ালটা বলে বন্ধু গো, আমি তো দুনিয়াতে অনেক পাপের কাজ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে নাকি? বন্ধু আব্দুর রহমান বলছে বন্ধু গো, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দিস মানিকেরাও, আমি মা বোনদেরকে জানাতে চাও, মা খালারাও শুনে যান, মা রাতের বেলা গো, মা জননীরাও, কি গো মারা আসলে নাই তোর মা বোনেরা সকালবেলা গাহাবে যে কোন মুরগিকে লিয়েছিল, আমাদের লেগে একটু আজ করলো না, কি বলে করলো না? যেহেতু আমার মা বোনেরা হয়তো পর্দার আড়ালে আছে, তাদেরকে বলতেছে মা আপনাদের জন্য স্পেশাল 4টা মশলা। 1 নম্বর, ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না। 2 নম্বর, কপালে টিপ পরা যাবে কিনা। 3 নম্বর, নাইটি পরা যাবে কি যাবে না। 4 নম্বর, মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না। 5 নম্বর, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না। আপনাদের লেখাতে হয় কি গো, হয় না? এটাও আপনাদেরকে বলবো যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে বউ মারা পাবে কি পাবে, স্ত্রী পাবে কি পাবে না। এই 5টি মশলা। আর যুবক ভাইদের জন্য 3টি হচ্ছে সুন্নতি খাবার। আমার নবীজি বলেছেন যে যুবকেরা 3টি খাবার খাবে, তাদের জীবনে যৌবন কাল কমবে না। জোরে বলেন, শুনতে রাজি আছেন? এটা আমার কথা নাই, কোন মুফতি মুহাদ্দিসের কথা না, আমার নবী মুস্তাফা বলেছেন। জোরে বলেন। কটা বললাম? 3টা। আর একটা জিনিস রাখতে হবে। ইনশাআল্লাহ লাস্টে বেলাতে বলবো, যারা শোনার ইচ্ছুক আছেন, আর বেশিক্ষণ করবো না, যেহেতু মানুষজন উঠে উঠে যাচ্ছে নাকি গো। আমি জানি হুগলি এলাকার দিকে বেশি জলসা হয় না। হ্যাঁ, বেরাদুল ইসলাম গভীর রাত পর্যন্ত জলসা কেউ শুনে না। তো বেরাদুল ইসলাম যাই হোক, আপনাদেরকে শুধু এই কবরের বর্ণনা করে আমি একটু দিতে চাই যে কেন আজ মানুষ অনেক ভুল কাজ করছে। বল ভাই, তোমার দুনিয়াতে আসল বন্ধুকে তোমরা এখনো চিনোনি। দুনিয়াতে আসল বন্ধুকে তোমরা এখনো চিনোনি। যদি তোমরা চিন্তা, জীবনে কোনোদিন গুনহার কাজ করতে না। এখন 2 কোয়ালিটি বন্ধু আছে ভাই, আজ শুনে যান। কিছু বন্ধু আছে ফ্রি ফায়ার খেলনে বালা আছে না, নাই? আপনাদের এলাকা হয় না? ফ্রি ফায়ার, পাবজি খেলা, ফেসবুক চালা, কত রকমের গেম খেলো। কোন বন্ধুতে বলে বলো গো বন্ধু চলো আমরা ফ্রি ফায়ার খেলতে যাব। কোন বন্ধু যদি বলে বন্ধু চলো আমরা আজকে সিনেমার হলতে যাব। কোন বন্ধু যদি বলে চলো আমরা
মেলাতে ঠেলা খেতে যাব। কোন বন্ধু যদি বলে চলো আমরা অমুক জায়গা পঞ্চায়েতের গান দেখতে যাব, বাবা যে মুসলমান ভাইয়েরাও ওটা আপনার বন্ধু নয়, বন্ধু নয়, ওটাই হলো আপনার দুশ্মন। তাইলে আসল বন্ধু কে হবে রে বাবা? যেই বন্ধু বলবে বন্ধু নামাজ পড়ো, যেই বন্ধু বলবে বন্ধু রোজা করো, যেই বন্ধু বলবে বন্ধু চলো জালসা শুনতে যাই, যেই বন্ধু বলবে বন্ধু চলো আমরা ভালো কাজ করতে যাই, এটাই হলো আসল বন্ধু। ও ভাই, ফ্রি ফায়ার পাবজি বালাকে বন্ধ করো না, মরার পরে জাহান্নামে যেতে হবে। যে ব্যক্তি নামাজি হবে তার সঙ্গে যান, যে ব্যক্তি কোরআন পড়নে বালা হবে তার সঙ্গে যান, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান তার বন্ধুকে তো মদ করে, জিয়া করে, গুনাহ করে, পাপ করে, তাও বন্ধু আব্দুর রহমান বন্ধুকে বুঝাচ্ছে, বন্ধু এ বন্ধু শোনো, গুনার কাজ করো না। আস্তে আস্তে বাবাজি এই আব্দুল আজিজ আল্লাহ হেদায়েত করছে। জোরে বলেন। যখন বাবা হেদায়েত করে বেরাদের ইসলাম মাদার সামানি কিরাম, আব্দুল আজিজ বলছে বন্ধু গো আর কবরের আযাব আমি দেখতে চাই না গো বন্ধু। ও গো বন্ধু, দুটি কবর আযাব দেখে আমি তো আর সহ্য করতে পারি না। হে আব্দুর রহমান, আমি তোমার কথা যদি আগে মেনে নিতাম তাইলে পরে আমাকে এই কবরের আযাবগুলো আমি দেখতাম না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরামও, হে সুনামানিকেরও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এদিকে আব্দুর রহমান বলছে বন্ধু আজিজ কেবল তো দুটা কবরের আযাব দেখেছো, চলো সামনে দিকে আগে চলো, তোমাকে আর একটা আযাবের কবর দেখাবো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার একটু যখন আগে গেল 3 নম্বর কবরের কাছে যখন বাবা পৌঁছালো, পৌঁছানোর পরই বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও একটা কবরে বাবা গভীর গর্ত দেখা যায়। গভীর গর্ত যখন বাবাজি দেখা যায়, এদিকে আব্দুল আজিজ বলছে গো বন্ধু আব্দুর রহমান, এই কবরে এত গর্ত কেন, এত গভীর কেন? আব্দুর রহমান বলতেছে গো বন্ধু আজিজ, এই যে কবরে এত গর্ত দেখতে চাও, এই কবরে একটা জানোয়ারকে পাঠানো হয় আল্লাহ তরফ থেকে। বলে কেন? যারা দুনিয়াতে মিথ্যা কথা বলেছি, যারা দুনিয়াতে বিবিদেরকে কষ্ট দিয়েছি, যারা দুনিয়াতে জিনা করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরে একটা জানোয়ারকে পাঠিয়ে দেবে। জানোয়ারের গায়ে বাবাজি ঝিলমিল ঝিলমিল করতে থাকবে, তার মুখটা হবে বাবা চোচলো, যেখানে বাবা একটা আপনার ছবল দেবে বাবাজি কমসে কম 2.5 কেজি গোস্ত তুলবে। কত? 100 বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরে ওই জানোয়ারটাকে পাঠানো হয়। যারা বাবাজি মিথ্যা কথা বেশি বলে, কি গো আমরা মিথ্যা কথা বলি কি বলি না? এখন এই মোবাইল হয়ে গেছে মিথ্যা কথা, ঠিক না? কোথায় আছে বন্ধু? আচ্ছা বাড়িতে সে বলছে অমুক বাজার চা খাচ্ছে, এই মোবাইল। কিন্তু মোবাইল আমরা ব্যবহার করতে জানি না বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ বান্দা বান্দেরা শুনে না, শুনে নাও, প্রত্যেকটা মানুষের দিলে একটা কলব দেওয়া হয়েছে, যাকে বলা হয় কলব। কি গো, প্রত্যেকটা মানুষের ভিতরে এই 2 আঙ্গুলের নিচে, বুকের 2 আঙ্গুলের নিচে একটা কলব দেওয়া হয়েছে। এই কলব বাবাজি কি করে? কিছু কিছু মানুষের কলবটা বাবাজি শয়তানি পানি পড়ে বাবাজি জং ধরে গেছে। তো এই মোবাইল, আমি এই মোবাইলটা আমি নিলাম, নেওয়ার পরে যদি খারাপ কাজে ব্যবহার করি তো খারাপ কাজে ব্যবহার হবে। তো আল্লাহ বলছে বান্দারে তোর ভিতরে একটা কলব দিয়েছি, এই কলবটাকে যদি তুই খারাপ কাজে ব্যবহার করিস তো খারাপ কাজে ব্যবহার হবে, আর যদি তুই আল্লাহর ইবাদতে যদি কাটিয়ে দিস এই কলবটাকে তো মরার পরে জান্নাতি হবে। সেম মোবাইল আর এই কলব একই। মোবাইলে আপনার শুনেন, এই মোবাইলে ভালো জিনিসে দেখা যায়, খারাপ জিনিসে দেখা যায়, যায় না? কি গো বেরাদার, তাই আপনাদেরকে বলতে চাই এই কলবটাকে এমন জায়গাতে লাগান যে মরার পরে আপনি জান্নাতি হতে পারেন। মোবাইলটাকে এমন কাজে লাগান যেন আপনার ভালো কাজে ব্যবহার হয়, নাকি বলছেন?
বাবা যে মুসলমান যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকের তাই কবি বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারা কি গজল শুনলে কি আপনাদের মন খারাপ হচ্ছে? যা দিলেতে নবীর মোহাব্বত ভরা এরাই হচ্ছে নাতের পাগলা জোরে বলেন কি গো একটু সুবহানাল্লাহ বলতে হবে। জামানা দিবানা জোরে জোরে বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছি ফুল ফুটিল মোরর সাহারায় একবার জোরে বলো ভাই। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছি ফুল ফুটিল মোরর সাহারায় মাগো মোরর সাহারায় কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোর করে সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদার সামানি কেনাবো বন্ধু আদির বলতেছি বলো আব্দুর রহমান ভাই তাইলে আমিও তো খুব মিথ্যা বলেছি তাইলে আমার কবরে কি ওই জানোয়ারকে পাঠানো হবে নাকি? আল্লাহ আপনার কেন আব্দুর রহমান বলছে বন্ধু আজিজ এই বন্ধু আজিজ তোমার কবরে এইরকম পাঠানো হবে তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আদি বলছে বন্ধু কার কবর আযাব দেখতে চায় না দেখতে চাইলো বলে কেন? এ বন্ধু 3 নাম্বার কবর আযাব দেখেছো এবার চলো 4 নাম্বার কবরের আযাব। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও 4 নাম্বার কবরে যখন বাবা নিয়ে যা হলো আব্দুর রহমান বলছো বন্ধু আজিজ চলো 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 4 নাম্বার কবরের কাছে দাও একজন মহিলার কান্নার আওয়াজ পাবে। কার আওয়াজ? মহিলার কান্নার আওয়াজ বলে তাই নাকি? বললে হ্যাঁ। আব্দুর রহমান যখন বলেছে আজ এক পা দুপা করে কবরে কান্না শুনেছে মহিলাটা কেঁদে কেঁদে বলছে ভাই গো আমাকে কবর থেকে বের করো কবর থেকে বের করো। বাবা যে আজ বাবা ভয় এসে বলতো আব্দুর রহমান বন্ধু এই কবরেতে একজন মহিলা কান্না করতেছে এই মহিলাটা বলছে আমাকে কবর থেকে বের করো কবর থেকে বের করো। বাবা কিতাবের নাম হলো আওরাতু কি হেকায়াত। কিতাবটার নাম কি বললাম? আওরাতু কি হেকায়াত উর্দু কিতাব। এই কিতাবের ভিতরে ঘটনাটা তোলা আছে বলছে বন্ধু কবরে গেলাম যাওয়ার পরে দেখছি মহিলা কান্না করছে আর বলছে আমাকে কবর থেকে বের করো। বন্ধু কি করা যায়? চলো তো দেখি শুনি। আব্দুর রহমান কান লাগিয়ে শুনতেছে সত্যি মহিলাটা বলছে আমাকে কবর থেকে বের করো কবর থেকে বের করো। বাবা যে মুসলমান ভাইরাও আব্দুর রহমান বাবা গ্রামে গেছে যাওয়ার পরে বলছে গো মোড়ল মতো বাড়াও তোমরা শুনে নাও আজকে আমরা কবরে গেছিলাম কবরে যাওয়ার পরে একজন মহিলার কান্নার আওয়াজ। ও মা কালা তার পর্দার আড়ালে আছো মা তোমরা একটু মন দিয়ে এইটুকু ঘটনাটা শুনে নাও। বেরাদর ইসলাম মাদের সামানিকরাও মহিলাটা কেঁদে
দিয়ে বলতেছে আমাকে কবর থেকে বের করো। সমস্ত গ্রামের মানুষেরা বাবা কবরের কাছে এসেছে। মহিলার কবরটা আপনার করতে শুরু করেছে। একটু যখন কবরটা ফাঁকা হয়েছে, মহিলাটা কেঁদে কেঁদে বলছে, বলো ভাই গো, ও ভাই, সম্পূর্ণ কবরটা ফাঁকা করিও না। যারা কবর করতেছিল তারা বলছে, বোন গো, তুমি তো কবর করতে বলেছো, কবর ফাঁকা করতে বলেছো। বইন আপনার যে কবরে মহিলাটা কান্না করতেছে, বলো ভাই বলেছি, তবে আমার একটা পুণ্য করে দাও। আমি কবরে উলঙ্গ অবস্থায় আছি, আমাকে একটা কাপড় এনে দাও, আমি কাপড়টা পরিধান করে তারপরে কবরটাকে সম্পূর্ণ ফাঁকা করে দিও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই সোনা মানিকেরাও, যখন বেরাদার মুআদ্দাস সামানিকরাও কবরটার ভিতরে যখন একটা কাপড় দেওয়া হলো, মহিলাটা ভালো করে আপনার পর্দা করে নিয়ে কাপড়টাকে পরিধান করেছে। পরিধান করার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই সোনা মানিকেরাও, মহিলাটা কবর থেকে উঠে বাবা দৌড় মারতে লেগেছে। যারা কবর করছিল তারা বাবাজি বলতেছে, বলে কি ব্যাপার? মহিলাটা বলল, কবর থেকে বের করো। আমাদের সঙ্গে কথাবার্তা না বলে মহিলাটা কেন দৌড়তে লাগলো? দৌড়তে দৌড়তে কি ঘরের ভিতরে প্রবেশ করেছে রে বাবা। যেমনই প্রবেশ করেছে, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম ঘরের দরওয়াজাটা লাগায়া দিয়েছে। মহিলাটা ঘরের ভিতরে একা। যারা কবর করতেছিল তারা বাবা মহিলার পেছন পেছন বাবা আপনার চলতে লাগলো। চলতে চলতে বাবাজি ঘরের দরওয়াজা লাগিয়ে দিয়েছে। মহিলাটাকে বলো, গো বোন, তুমি তো কবর থেকে বেরালাও, কি কারণের জন্য বেরালা একটু আমরা জানতে চাই। মহিলাটা কোনো মতে বাবা কথা শুনতে চায় না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই ঘটনা যখন আপনার গ্রামের মানুষ যখন বাবা জেনে নিল যে একজন কবর থেকে একজন মহিলা জিন্দা বেরিয়ে এসেছে, হাজার হাজার মানুষ দেখার জন্য ভিড় লাগিয়ে দিয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও কবরের কাছে আপনার যে সমস্ত মানুষেরা কবর করতেছিল রে বাবা, ওই মহিলা দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে দুটো মহিলাকে বলছো, গো বোন, আমরা দরওয়াজা ভাঙবো, ভাঙার পরে তোমরা দুজন মহিলা ভিতরে যাও। কেন করতেছিল, কেন কবর থেকে বেরিয়ে আসলো? সমস্ত গ্রামের মানুষেরা দরওয়াজাটা ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে দুজন মহিলাকে আপনার ভিতরে দেওয়া হলো। ভিতরে দেওয়ার পরে মহিলাটা বাবাজি এইরকম ভাবে বসে আছে। পেছন দিকে বাবা দরওয়াজাও দুজন মহিলা এক পা দু পা করে যখন আসলো, আসার পরে মাথাতে যখন বাবা হাত দিয়েছে, হাত দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম হাত দিয়ে আপনার মাথাটা হাত দিয়েছে, ঘুরাতে যাবে কি আল্লাহর কি কুদরত, ওই মহিলার মাথা থেকে কাপড়টা পড়ে গেছে। ওই মহিলার মাথা থেকে যখন কাপড় পড়ে যাও, অমনি বাবাজি একটাও মাথায় চুল নাই, শুধু বাবা মগজ দেখা যায়, মাথাতে একটাও চুল নাই। মহিলা দুটা বলছে, বোন, তোমার মাথার চুল গেল কোথায়? মহিলাটা বলতেছে, বলো শোনা গো, আবার মাথার চুল আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারাও জাহান্নামের আগুনে পুড়ায়া দিয়েছে। ও বোনেরাও, আমি যখন 1.5 বছর আগে বেঁচে ছিলাম, আমার মাথার চুলগুলোকে পর পুরুষকে দেখালছিলাম। আমার শরীরের গঠন সব পুরুষদেরকে দেখাতাম। তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারাও আমার মাথার চুলগুলোকে তুলে তুলে জাহান্নামের আগুনে পুড়ায়া দিয়েছে। যখন বাবা কথা বলতে বলতে বাবা আপনার মুখ থেকে পর্দাটা সরে গেছে রে বাবা, মুখ থেকে যখন পর্দাটা সরে গেছে, সরে যাওয়ার পরে বাবা যে মুসলমান ভাইয়েরা, ওই মহিলার দুটো ঠোঁট নাই। কি নাই? ঠোঁট নাই, ঠোঁট। মহিলা দুটো বলছে, বোন, তোমার ঠোঁট গেল কোথায়? মহিলাটা বলছে, বোন গো, আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম, আমার ঠোঁটে আমি লিপস্টিক ব্যবহার করতাম। কি ব্যবহার? এখনকার মহিলারা করে কি করে না? এখনই বেশি জোর। এমন ভাবে লিপস্টিক দিচ্ছে মহিলারা, বলছে কুরকুরু যদি খায় তো কুরকুরুর সঙ্গে লিপস্টিক ভিতরে যাবে, ঠিক কিনা?
এ যুবক ভাই, মহিলাদেরকে ঠোঁটে লিপস্টিক দেওয়াবেন না। এখন বৈজ্ঞানিকের বাবা ক্যামেরা সার্চ করে দেখতেছে, বাবা যে মুসলমান ভাইয়েরাও এই লিপস্টিকে বাবা ঘিনি ঘিনি সাদা সাদা পোকা দেখা যায়। আর যে মহিলারা বাবা ঠোঁটে লিপস্টিক দিতেছে বাবা ক্যান্সার রোগে আক্রান্ত হতেছে। ও মা কালা, জীবন ঠোঁটে লিপস্টিক দিবেন না। বেরান ইসলাম আপনাদেরকে বলবো, এই লিপস্টিকটা তৈরি হয়েছে বাবা খিঞ্জিরের চর্বি দিয়ে। কি দিয়ে? খিঞ্জির মানে বুঝেন তো, সেই খিঞ্জিরের চর্বি দিয়ে লিপস্টিক তৈরি করছে। আর ওই লিপস্টিক মহিলারা ঠোঁটে লাগাচ্ছে। মা, তোমাকে বলতে চাই, কবর থেকে যদি তুমি বাঁচতে চাও তাইলে পরে জীবনে কোনোদিন তুমি ঠোঁটে লিপস্টিক দিও না, কপালে টিকলি দিও না। কি বুঝছে? হ্যাঁ বাবাজি সোনামানিক, আপনাদেরকে অনুরোধ করে বলবো, বিটিদেরকে, বৌমাদেরকে, নিজের স্ত্রীকে কখনো বাবাজি এইরকম টিকলি পড়াবেন না, ঠোঁটে লিপস্টিক দেবেন না। তারপরে হাত পায়ে এই নখ পালিশ না কি বলছে, দেয় না? জি, নখ পালিশ দেয় কি দেখ না? নিজামে শরিয়াত, বাহারে শরিয়াত, কানুনের শরিয়াতের মধ্যে মশলা। কোন মহিলা যদি হাত পায়ে যদি কুমকুমি ব্যবহার করে তো ওই মহিলা যদি উঁচু করে তো উঁচু হবে না, আর উঁচু না হলে পরে নামাজ হবে। আবার এটাও বলছে, কোন মহিলা যদি হাতে নখ পালিশ দেয়, ওই মহিলা যদি ফরজ গোসল যদি আদায় করে তো ফরজ গোসলও হবে না, ওই মহিলা নাপাক নাপাকি থাকবে। বুঝাতে পেরেছি বাপ? মহিলাটা যখন বাবা ঠোঁট দোকান দেখেছে নাই, বলে কি করে হলো, বলে ঠোঁটে লিপস্টিক দিয়ে দাম, পর পুরুষকে দেখাতাম। তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফারিস্তারা আমার ঠোঁটগুলোকে কেটে কেটে জাহান্নামের আগুনে পুড়িয়ে দিয়েছে। হাত পায়ের বাবা নখুন করে দেখা যায় না। হে বোন, তোমার হাত পায়ে নখুন গুলো গেল কোথায়? বলছে বোন গো, আমি হাত পায়ে কুমকুমি ব্যবহার করতাম, নখ পালিশ ব্যবহার করতাম, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফারিস্তারাও যেন আমার নখুন গুলোকে কেটে কেটে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। মহিলাটি কথা বলার পরে বাবাজি মুসলমান ভাইয়েরা, সোনামানিকেরা, সঙ্গে সঙ্গে মহিলাটা আবার ইন্তিকাল করলো। তাইলে বলুন এখানে কি বোঝা গেল? মহিলাটা কবর থেকে এসেছিল এই কারণের জন্য। ও বোনেরা, তোমরা কেউ খালি মাথাতে ঘুরে বেড়াও না, তোমরা কপালে টিকলি দিও না, তোমরা ঠোঁটে লিপস্টিক দিও না, হাত পায়ে তোমরা কুমকুমি দিও না, তোমরা নখপালি দিও না। মরার পরে আমার মতো তোমারও হালাল হবে, এইরকম তোমারও কবর হাল হবে। বেরাদ ইসলাম মাদের সাবারিকরাও, এ সোনামানিকেরাও, বাবা আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আমি মা বন্ধুকে বলতে চাই, মা আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মহিলা, তোমাদের কপালটাকে বানিয়েছি শুধুমাত্র সেজদা করার জন্য। এই কি করার জন্য? সেজদা করার জন্য। এখন বাবাজি মুসলমান অনেক মহিলাদেরকে দেখা যায় মাথার চুল পর পুরুষকে দেখায়। আচ্ছা বলুন, ওই মহিলা মরার পর জান্নাতি হবে না জাহান্নামী? আমার নবী বলছে, কোন মহিলা যদি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ, আর কোন মহিলা যদি চুল দেখা যায়, কোন মহিলার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখা যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই মহিলার জায়গাগুলোকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে। আমি জানি এই হুগলি জেলার মা বোনেরা খুব সুন্দর, তারা পর্দা করে, ঠিক না? কি পর্দা করে না? পর্দা করে। কিন্তু বাবা যে আপনাদের তো এখানে আলাদা সিস্টেম, আর আমাদের মুর্শিদাবাদের এলাকাতে আলাদা সিস্টেম। জলসা হলে কেমন, এদিকে বেটা ছেলে এদিকে মেয়ে ছেলে, মধ্যে একটা পর্দা দিয়ে দিয়েছে, ঠিক না? আপনাদের এলাকা হয় এটা, ও অন্যদিকে আছে। তো যাই হোক, আমাকে ক্যামেরাতে দেখছে মা বোন, আপনারা শুনেন, যে সমস্ত মা বোন আমাকে ক্যামেরা দেখছেন, দেখতে পাচ্ছেন, তাদেরকে বলছে মা স্বামীর সেবা করবেন, স্বামীকে মোহাব্বত করবেন, ঠোঁটে লিপস্টিক দিবেন না, মাথার চুল কোনো পর পুরুষকে দেখাবেন না। আল্লাহর কোরআন বলতেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। কি বলছে বাবাতে মুসলমান? আসুন একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা
মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ। যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে সোনার মদিনা। জোরে বলেন, যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে সোনার মদিনা। নবীর প্রতি দুরূদ পড়ে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব সোনার মদিনা। যারা নবীর দিওয়ানা যাবে সোনার মদিনা। জোরে বলেন, একটু মহব্বতে হবে না? যাদের দিলে আছে নবী, যাদের দিলে আছে নবী, তাদের কোনো চিন্তা নাই, যাবে জান্নাতে চলে নবীর আশিক যিনি। যারা বলেন, যাবে জান্নাতে চলে নবীর প্রেমিক যিনি। আমরা নবীর দিওয়ানা যেতে চাই সোনার মদিনা। যারা নবীর দিওয়ানা যেতে চাই সোনার মদিনা। যাদের নবীর সুন্নাত আছে, যাদের নবীর সুন্নাত আছে, যাবে জান্নাতে চলে নবীর যারা দিওয়ানা যেতে চায় সোনার মদিনা। জোরে বলেন, বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি এই কথা বলা বেরাদার আব্দুর রহমান বন্ধু আজিজকে বলছে, বন্ধু দেখো দেখো, মহিলার মুখ থেকে তুমি এখন শুনলা মহিলার কবরে আযাব হয়েছে। এ বন্ধু আজি দেখো, এর থেকে আর কি তোমাকে দেখাবো। বন্ধু আজিজকে দেখে বলছে, বন্ধু গো, ওগো বন্ধু আমার, আমার কবরের আযাবের কথা বিশ্বাস হয়ে গেছে। ও বন্ধু গো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আল্লাহর দরবারে, আমি তওবা ইস্তেগফার পরে সমস্ত জিনিস গুনার কাজ ছেড়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবাজি এই কথা বলার পরে আব্দুর রহমান বলছে, বলে ওগো বন্ধু আমার, তোমাকে একটা কথা বলি, আগে মার কাছে ক্ষমা চাও। কার কাছে? মার কাছে ক্ষমা চাও। যদি মা তোমাকে ক্ষমা না করে তাহলে কিন্তু তোমাকে আল্লাহ ক্ষমা করবে না। মা বাবা হচ্ছে এক কিসিমের রব। এই মা বাবাকে আগে ভালোবাসো, নাবিকে পাবে, ওলিকে পাবে, খোদাকে পাবে, মরার পরে জান্নাতি হবে। জোরে বলে বেরাদার আজিজকে তার মাকে বলতেছি, বলো গো মা জননী, ও মা বহুত পাপ করেছি, গুনাহ করেছি, মা ক্ষমা করে দাও। মা জননী চোখের পানি ফেলে বলছে, গো বন্ধু আজিজ, তোমাকে আমি গর্ভে 10 মাস 10 দিন রেখেছিলাম। বন্ধু গো, ও বেটা, তোমাকে 10 মাস 10 দিন আমি গর্ভে রেখে দুনিয়ার মুখটা দেখেছি। ও বেটা, তুমি আমাকে চিনতে পারলে না। মা জননীকে দেখে দেখে দে বাবা বেরাদার নিজের বেটাকে বলতেছে। আজি বলছে, মা গো, ও মা জননী, ক্ষমা করে দাও, তোমার সঙ্গে অন্যায় হয়েছে, তোমার সঙ্গে জুলুম হয়েছে। ও মা, তুমি যদি আমাকে ক্ষমা না করো গো মা, আমি কবরে গিয়ে শান্তি পাব না। মা বলছে, বেটা বেটাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বলুন না, মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন নাকি? মা বাবাকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখান। আমরা ভালোবাসি।
চলুন আর একটা হাদিস শরীফ থেকে একটা ঘটনা বলি। এই ঘটনাটা এখানে একটু বন্ধ রাখলাম, একটু উদাহরণ দিই হাদিস শরীফ থেকে বোঝাই। আমার নবী মুস্তাফা কিছু সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। যে নবী আমার গায়েবের সংবাদদাতা নবী, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে জ্ঞান দান করেছে, জোরে বলেন। কবরস্থান দিয়ে হেঁটে 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 চলে যাচ্ছেন। আমার নবী বলছে সাহাবীরা দাঁড়িয়ে যাও। সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি ব্যাপার হঠাৎ করে দাঁড়িয়ে যেতে বললেন কেন? আমার নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা, এই যে কবরের পাশে দাঁড়িয়ে আছো, এই ব্যক্তির কবরে দাও দাও করে আযাব চলতে আছে, আগুন জ্বলতে আছে। হ্যাঁ বন্ধু গো আমার সাহাবীরা, আল্লাহর কাছে দুকানা করে হাত তোলো, জানো ইনার কবরের আযাব আল্লাহ জানো বন্ধ করে দেয়। বেরাদুল ইসলাম মাদের সামানিক নামাও, আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে দুকানা করে বাবা হাত তুলেছে। বাবা আবার রহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবীকে যখন বাবা হাত তুলেছে, আল্লাহ যে ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে আছি, আল্লাহ গো ইনার কবরে আযাব চলতেছে, আল্লাহ গো ইনার কবরের আযাবটা বন্ধ করে দাও। আল্লাহ বলছে, বলো হাবিবি গো, গো হাবিব, আপনার হাতের দোয়া কবুল হবে না। আল্লাহ বলছে হাবিব আপনার দোয়া কবুল হবে না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলতেছে, বলে শোনো গো শোনো, ওগো রব্বুল আলামিন, আমি যখনই দোয়া করেছি আল্লাহ গো কারেন্টের মতো দোয়া কবুল করে নিয়েছেন, আল্লাহ আজকে কেন দোয়া কবুল হবে না? আল্লাহ বলতেছে, বলো গো আমার নবীজি, ওগো নবীজি, যার জন্য আপনি দোয়া করতেছেন ওই ছেলেটা বাপ মাকে দুঃখ দিয়েছে, মাকে কষ্ট দিয়েছে, মাকে লাথি মেরেছে, মাকে গালিগালাজ করেছে। ও আমার নবী গো, ওনার মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যিনি আছেন কবরে শুয়ে, তিনার বৃদ্ধা মা আছে, একটা ছোট্ট করে ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে। বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও, আমার নবী বলছে, গো সাহাবীরাও, ওই মহিলার কাছে আমাকে নিয়ে চলো। আমার নবী মুস্তাফা বাবাজি সাহাবীদেরকে নিয়ে টুকটুক করে বৃদ্ধা মহিলার বাড়িতে এসেছে। বাবাজি মহিলাটা দেখে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী, আপনি আমার বাড়িতে হঠাৎ করে কেন এসেছেন? আমার নবী বলছে, গো বুড়িমা, তোমার একটা সন্তান ছিল কি ছিল না? বুড়িমা বলছে, জি হুজুর ছিল। তোমার বেটা কবে মারা গেল? বলে 1.5 বছর আগে মারা গেছে। বলো গো মা, তোমার বেটার কবরতে এখনো আযাব চলতেছে। বাবাজি মহিলাটা কেঁদে কেঁদে বলছে, না বিজ্ঞ বেটার কথা বলবেন না, বেটার কথা বলবেন না, যেই বেটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, ওই বেটাকে নিয়ে যখন আমি রাত্রিবেলা গর্ভে করে নিয়ে শুতাম, আবার বেটা যদি পেটে লাথি মেরে দিত, ও গো নবীজি মা জননী সারা রাত্রি ব্যথা সহ্য করেছিলাম। ও গো নবীজি, আমার বেটাকে দুনিয়াতে যখন মাঘ মাসের ঠান্ডাতে যখন দুনিয়াতে জন্ম দিলাম, আমার বেটাকে নিয়ে যখন ডান দিকে শোয়ালাম, আমার বেটা যখন ডান দিকে পেশাব করে দেয়, আমার বেটাকে আবার বাম দিকে শোয়ালাম, শোয়ার পরে বাম দিকে পেশাব করে দিল, আমার বেটাকে আমার জায়গাতে শোয়ালাম, আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দিল, আমি মা জাননী সারা রাত্রি ভিজাতে শুয়ে শুয়ে কাটিয়েছি। আমার বেটা জ্বর না হলে আমার বেটা সত্যি লাগবে না বলবে, আমার বেটা জ্বর হবে না বলে, আমার বেটাকে জাগাতে রাগা দিয়েছি বুকের ওপরে। ও গো দয়াল
নবীজি তাইলে বলুন না ওই সন্তানকে আমি দুনিয়াতে মানুষ করলাম, এই সন্তানকে দুনিয়াতে আমি লালন পালন করলাম, ওগো নবীজি ওই কাল্লাগিরির পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত দেয় না, আমাকে মারধর করে, আমার উপরে জ্বালা যন্ত্রণা করে। আমার নবীজি কেঁদে কেঁদে বলছে বলো গো বুড়িমা, ওগো বুড়িমা সন্তানের ওপরে কখনো বেদুয়া করতে হয় না। বেরাদুল ইসলাম মাদাস সামারিকরাও বুড়িমা কেঁদে কেঁদে বলছে বলো নবী গো আমি কি সাথে বলিনি কি সন্তান আমাকে এত কষ্ট এত দুঃখ দিয়েছে গো নবী। ওগো নবীজি যেই সন্তানকে দুনিয়ার মুখ দেখালাম ওগো নবীজি ওই সন্তান আমাকে লাথি পর্যন্ত মেরেছে। আমার নবীজি কেঁদে কেঁদে বলছে বলো গো শুনে নাও ওগো বুড়িমা, কোন মা যদি সন্তানের জন্য যদি বদদুয়া করে বাবা ওই সন্তান কখনো জান্নাতি হতে পারে না। বেরাদুল ইসলাম মাদাস সামারিকরাও ওগো আমার সোনা মানিকেরাও এদিকে বুড়িমা কেঁদে কেঁদে বলছে বলো নবী গো ওগো নবীজি তার জন্য সন্তানের উপর আমি একটু রাগান্বিত হয়ে আছি। আমার নবী বলছে গো বুড়িমা চলো 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 আপনার সন্তানের কবরের আযাব দেখবেন তো। আমার নবী মুস্তাফা বুড়িমাকে নিয়ে গেল, তার সন্তানের কবর পাশে দাঁড়িয়ে আছে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুকদ্দার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা দি দোকানে হাত তুলে বলতেছে বলে আল্লাহ গো আল্লাহ এই বুড়িমাকে তার সন্তানের আযাব দেখার শক্তিটা দান করে দাও। বাবা যে মুসলমান ভাইরাও আমার নবী বলছে গো বুড়িমা তোমার সন্তানের কবর দিকে তাকাও। যখন বাবা তাকিয়েছে বেটা আপনার হাউ হাউ করে কান্না করতেছে, দাও দাও করে বাবা আগুনে জ্বলতে আছে। বলে মা গো ওগো মা আমাকে ক্ষমা করে দাও, তোমার সঙ্গে অন্যায় করেছি, তোমার সঙ্গে পাপ করেছি, তোমার সঙ্গে গুনাহ করেছি, ও মা ক্ষমা করে দাও মা। বুড়িমাকে দেখে দে নবীকে বলছে নবী গো ওগো দয়ার নবীজি যেই দিন আমার বেটাকে জন্ম দিয়েছিলাম ওগো নবীজি সেই দিন একটা কষ্ট পেয়েছিলাম, কিন্তু নবী গো সেই দিনকার কষ্ট থেকে নবী গো আজকে আমি 4 গুণ কষ্ট পেতেছি। ওগো নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলেন। যেমনই বলেছে মা জননী মাফ করে দিয়েছে রে বাবা সোনা মানিকেরও অমনি বাবা তার সন্তানের কবরের আযাব বন্ধ হয়ে গেছে। এ বাবা যে মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা বলেছে ওগো আমার উম্মত উম্মতানেরা একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী বলছো গো বুড়িমা বুড়িমা সন্তানের জন্য বদদুয়া করবেন নাও। বুড়িমা বলছে নবী গো আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম। এ বুড়িমা তোমার সন্তানের কবর দিকে তাকাও, আল্লাহ আযাব বন্ধ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবক ভাই তোমাদেরকে বলি বাপ মাকে কখনো ফেলে দিবেন না, বাপ মাকে কখনো দুঃখ দিবেন না, বাপ মাকে বাবা কষ্ট দিবেন না। এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাই বাপ মা যদি দুঃখ পায় নামাজ রোজা সব বেকার। তাই বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ
নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে রোজা হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা কত আপন জোরে বলেন আরে মা বাবা কত আপন দুঃখ কষ্ট দেয় না বলে মায়েরই যতন জোরে বলেন ছেলের যত দুঃখ কষ্ট হয় মা না খাইয়ে ছেলেকে বাবা খাওয়ায় এরই নাম হলো মা বাবা মাকে কেউ দুঃখ দিবেন না আজ আমার মার কথা বলছি বাবা যে 3 মাস ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত যে জায়গাতে যাই মার জন্য দোয়া করি আল্লাহ আমার মাকে জান্নাতি করে নিও জি এই যে বাবা রাত্রে জালসা করে বাড়িতে যাব যখন আমার মা ভালো ছিল বাবা যত রাত 2টো হোক 3টো হোক দরওয়াজাতে গিয়ে মা মা করে ডাকতাম মা দরওয়াজা খুলে দিত এখন মা নাই তো বাবা দরওয়াজা কে খুলবে তাই বাবাজি বাপ মা থাকতে মায়ের মর্মটা বুঝুন মা চলে গেলে আর মা পাওয়া যাবে না বাবাজি মুসলমান মা একে বলা হয় মা না খেয়ে বেটা মা খায় না কিন্তু বেটাকে ভোকে রাখে না এরই নাম হলো মা এরই নাম হলো মা হে বাবাজি এখন 90% যুবকরা মা বাবাকে দুঃখ দেয় মা বাবাকে গালি দেয় মা বাবার কথা মতো চলে নাও বাবাজি মুসলমান ভাইরাও মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দেবেন নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তোমার নামাজ রোজা সব কিছু বেকার হয়ে যাবে তাইলে বলুন মা বাবাকে কে কে দুঃখ দিবেন না আতুলের বাবাজি মা বাবাকে কেউ দুঃখ দেবেন না মা চলে গেলে বাবা মা আর পাওয়া যাবে না বেরাদ একবার দরুদ পড়ো আল্লাহ ও মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তাহলে শেষ করি নাকি গো শুনতে রাজি শেষ করব জি আর বলবো জি হ্যাঁ তাই তো মনে করে দিয়েছে আসুন বাবাজি শোনা অনেক আচ্ছা লাস্টে বেলা কি সিন্নির ব্যবস্থা আছে আমারও আচ্ছা ইনশাআল্লাহ আসুন এই তাবারুক এটা যাতা ভাবেন না এই যে তাবারুকটা হচ্ছে এটা হচ্ছে বাবাজি একটা সিন্নি তোফা এই তোফাটা যে নিয়াত নিয়ে খাবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পেটের অসুখকে ভালো করে দিবেন দেখি বলছে হ্যাঁ সবাই তো বাড়িতে গোশ ভাত খায় কিন্তু এই গোশ ভাত আলাদা বাড়ির গোশ ভাত আলাদা জি আসুন বাবাজি মুসলমান সোনা মানিক আমি যুবকদের কথা আমি বলছিলাম যে 3টা সুন্নতি খাবার আসুন আমরা সবাই খাই এগুলো কিন্তু খাওয়ার নিয়ম জানি না আর খাওয়ার নিয়ম জানি না বলেই আমাদের কাজ হয় না আমার নবীজি বলেছে এই আমার উম্মতরা শোনো তোমরা ফজরের নামাজের পর কি করবে হাতে মধু নিবে মধু ডান হাতে তাইলাতে মধু নিবে মধু নেওয়ার পরে আমার নবীজি বলছে কোন উম্মত যদি ফজরের নামাজের পর হাতে মধু নিয়ে জিভা দিয়া চেটে চেটে খায় আমার নবী বলছে জীবনেও যৌবনকাল কমবে না জোরে বলবেন না মধুর এমন একটা পাওয়া কিন্তু আমরা খাই কিন্তু নিয়ম জানি না ডক্টর করে মেরে দিলেও হয়ে গেল